পৃথিবীতে শক্তি ছিল তিনটা। কয়টা? একটা হলো পুঁজিবাদ, একটা হলো সমাজতন্ত্র, আর একটা হলো ইসলাম। মাঝখান থেকে সমাজতন্ত্র ডাউনফল করেছে, হরফি ইল্লাতের মতো শেষ হয়ে গেছে। এখন হলো পুঁজিবাদ আর ইসলাম। এখন পুঁজিবাদ আর কি? ইসলাম। এই ইসলামকে মানুষের আর যাওয়ার পথ নাই ইসলাম ছাড়া। সেই জন্য ইসলাম বিরোধীদের কাজ হয়েছে ইসলাম বিরুদ্ধে কথা বলা। আজকে আমার দেশে সমস্ত কমিউনিস্টরা আর সমাজতন্ত্রীরা এক হয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে। তাদেরকে বন্ধ করো, তাদেরকে মারধর করো। বলেন ঠিক কিনা? ওদের নিজেদের কাছে কোনো আদর্শ নাই, নিজেদের কাছে কোনো চরিত্র নাই। সন্ত্রাসী কারা কন? রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন। এই সন্ত্রাসীরা, এদের কোনো দল নাই, এদের কোনো জাত নাই। এরা পয়সায় কাজ করে। কিসে কাজ করে? পয়সায় কাজ করে। কিন্তু চিত্রটা দেখুন, চিত্রটা দেখুন। রাশেদ খান মেনন গুলিবিদ্ধ হলেন, পরের দিন পত্রিকায় এসে গেল, আমি লন্ডনে থেকে দেখলাম, পত্রিকায় আসলো জামাত শিবিরের লোকেরা এ কাজ করেছে। লক্ষ্য করেছেন আপনার? আওয়ামী লীগের এক নেত্রী 0 পয়েন্টে দাঁড়িয়ে বললেন, ঢাকা শহরের অলিতে গলিতে শিবির জামাতকে লিস্ট করো আর খুঁচিয়ে খুঁচিয়ে মারো। সন্ত্রাসী কারা? পুলিশ গোয়েন্দা বিভাগ যাদেরকে গ্রেফতার করলো, দেখা গেল জামাত ইসলামীর লোক নয়, তার এলাকার সর্বহারা পার্টির লোক। ঠিক কিনা? রতন সেন হত্যা হলো, রটনা করা হলো, জামাত শিবির হত্যা করেছে। ফটিকছড়ির হত্যাকাণ্ড জামাত শিবির করেছে। কিন্তু জামাত শিবিরের বিরুদ্ধে বাংলাদেশে কোথাও কোন স্পেসিফিক কেস তারা করে শিবির জামাতকে আটকাতে পারেনি। যত জায়গায় কেস করা হয়েছে, বছরের পর বছর, মাসের পর মাস তাদেরকে কষ্ট দিয়ে তারপরে প্রমাণিত হয়েছে যে তারা বেকসুর খালাস, তাদের কোনো অপরাধ ছিল না। আলহামদুলিল্লাহ। জামাত এবং শিবির অস্ত্রের মহড়ায় বিশ্বাস করে না। আমি আজকে শপথ করে বলছি, জামাত শিবিরের কোন সন্ত্রাসী, কোন বেআইনি অস্ত্রধারী যদি সরকার গ্রেফতার করতে পারেন, জামাত আর শিবির সেই ব্যক্তির জন্য কোন তদবির, কোন তাগিদা তদবির তারা গভর্নমেন্টের কাছে কোনো দিন করবে না। জামাত শিবিরের হাতে কোন সন্ত্রাসী নাই। আলহামদুলিল্লাহ।